হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন পর চান্স পেলাম ব্যালকনি থেকে আপনাদের ওয়েলকাম করার। রাধা এবং গিমা দুজনে একজনের তালে আর একজন নেচে চলেছে এবং এই নৃত্য নাটিকার মধ্যে ঢুকে পড়েছে লুলু লুলু লিসা। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, জোকস অ্যাপার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি করগোল মন্দির ঠেলায়। এক্ষুনি গিমা দালালের একটা ভিডিও দেখলাম এবং দুটো কথা আমি বলবোই জলনদীপের মতো। আমার ফ্রেন্ডস, লোকের ভালো করব ওটা আমার ইনবর্ন। আমাকে তোমরা যতই বারণ করো আমি লোকের ভালো করবই, আমি প্রতিজ্ঞা করেছি। আচ্ছা, এবার ভেতরে যাই। আমি ভালো না করে থাকতে পারি না। কেউ ফোন করলে আমি তার সঙ্গে কথা বলি, বিরাট ভালো করছে জগৎ সংসারে। আচ্ছা, যে আমাকে বলেছে যে আমি বাংলাদেশি টাকা লেনদেন করি, সে যদি প্রমাণ করতে না পারে সে ইউটিউব ছেড়ে দেবে। তো কেন ভাই? ইউটিউব ছাড়ার প্রমিসটা তুমি করেছো, ঠিক আছে? যে এই ব্যাপারটা ফাঁস করেছে সেও ধোয়া তুলসী পাতা নয়, গাধা যে ধোয়া তুলসী পাতা তা নয়। ওকে আমি দাদা বলেছি, আমি তখনই বলেছি যে যতদিন আমার কন্টেন্টের সঙ্গে ওর কথাগুলো যাবে ততদিন ও আমার দাদা, কারণ ও কথাগুলো যা বলেছে আমার খুবই ভালো লেগেছে। সত্যিই তো আজকে জলনদীপ এইভাবে টাকা চাইছে, নানা রকমভাবে গিফট চাইছে, চোখ পিট পিট করে যখন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বলল যে একটা টিভি ক্যাবিনেট লাগবে, একটা টিভি কিনবো, তারপরে শোকেস কিনবো, আরও কী কী সব বললো, বেশ আলমারিও বোধহয় বলেছিল, তখনই বোঝা গেল যে ও কায়দা করে বলছে এবার এইগুলো দাও। কালকে যে স্বপ্ন পূরণের দরকার, আমার স্বপ্নটাই কি রয়ে যাবে, এইসব যে কথাগুলো বললো, এই কথাগুলোতে বোঝা যাচ্ছে যে ও ভার্চুয়ালি স্বপ্ন পূরণের টাকাটাও চাইছে। এবং ব্যাপারটা হচ্ছে এইভাবে টাকা ওকে কে দেয় এবং কেন দেয়? দালালের বাড়িতে 3টে দাসী চাকর, ঠিক আছে? আজকে কোত্থেকে পায় ও এত টাকা? এই যে কথাগুলো বলছি আমি, যে লাইভটার উপর বেস করে, সেটাও কিন্তু লাইভ ভিডিও নয়। ভিডিও যেখানে নেই সেখানে আর্নিং হচ্ছেই না চ্যানেল থেকে, ঠিক আছে? সুতরাং ওর আর্নিংয়ের অন্য সোর্স আছে, এটা তো ওর নিজের কাজকর্ম প্রমাণ করে দিচ্ছে। তবে মানতে হবে এই মহিলার না মানুষের মাথা ঘুরিয়ে দেবার কিছু ক্যাপাসিটি আছে। হয় মাথা ঘুরিয়ে দেবার ক্যাপাসিটি আছে অথবা ব্রাইব করে। কারণ এই যে বয়স্ক ভদ্রমহিলা বান্ধবী বলে যাকে দেখালো, সে একবারে জান প্রাণ দিয়ে ওর হয়ে বলতে এসছে বান্ধবী রান্না করছে, বলল ভার্চুয়ালি এর সঙ্গে দোস্তি করেছিল কেন? পিকনিকে গিয়ে একে খাটিয়ে দেবে বলে। পিকনিকের পুরো কাজটা একা করেছে, গিমা কিন্তু হাত লাগায়নি, নম্বর কথা। দ্বিতীয় কথা, কেন আমি গিমা দালালের কথাগুলো নিয়ে কথা বলছি, তোমরা এক্ষুনি বলবে যে যে বলছে, যে রিভিল করছে, সে কি 100% সৎ? ডেফিনেটলি নট সৎ। কারণ যদি সে সৎ হতো তাহলে এতদিন পরে কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা অনেক দিন আগে থেকেই জানি, কারণ সুতপা এটাকে ডিসক্লোজ করে দিয়েছিল। খাট যখন এসছে তখন জলনদীপের পাতানো দিদি, আচ্ছা পাতানো দিদি বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি আমি ওই লিখে পয়েন্ট ওয়াইজ ভিডিও করি না, তো যার জন্য বলতে গিয়ে পয়েন্টগুলো ভুলে যাই। জলনদীপের পাতানো দিদি সেও ডিসক্লোজ করেছিল খাট দিতে গিয়ে। এই খাটটি দেয়াটা দেখিয়ে দিয়ে না এরা বড় ভুল করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু অন্ধ দর্শক এবং কিছু দর্শক জেনে শুনে এই জিনিসটিকে ইগনোর করে যাচ্ছে। কারণ এই যে দর্শক যারা জেনে শুনে ইগনোর করছে তারা কিন্তু এই গ্রুপেরই ফসল, ঠিক আছে? এবং গাধা দাদা যতদূর সম্ভব এই গ্রুপের ছিলেন। কিছু একটা গন্ডগোল গাধা দাদার সঙ্গে হয়েছে, তাই তো ও লাফিয়ে আজকে কন্টেন্ট করে পয়সা কামাতে এসছে, কখনো ভিডিও করছে, কখনো লাইভ করছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যদি এত কথা জানতে আগে বলনি কেন ভাই? তুমি চুপ করেছিলে কেন? তারপরে এই যে লুলুরও শুনেছি একটা চ্যানেল আছে, ওকে? লুলুই বা এতদিন পর ফাঁস করলো কেন? হ্যাঁ, লুলুর তরফ থেকে একটা কথা আছে যে যখন ব্যাপারটা তুল পেয়েছে, যখন ব্যাপারটা লাইমলাইটে এসছে, আমি তখন গিয়ে বলতে গেছি। এটা কিন্তু একটা যুক্তি যে আমি একা যদি চেঁচাতে থাকি তাহলে তো সবাই যদি এগেনস্টে থাকে তাহলে তো আমার কথার কেউ পাত্তা দেবে না, সকলে শোরগোলে আমার আওয়াজটা চাপা পড়ে যাবে। এখন যেহেতু ওয়াইটিতে ঝড় উঠেছে, ঝড়ের কথা, জলনদীপের কথা মনে পড়ে গেল। ওয়াইটিতে ঝড় চলছে, ওয়াইটিতে ঝড় চলছে কেন ভাই? চর্চায় থাকতে তো তুইই চেয়েছিলিস। সেই মেয়েটাকে মারধর করতে করতে তুই কি বলেছিলিস যে দেখ তোকে নিয়ে ওয়াইটিতে কি হয়। তখনই আমি বুঝেছি পুরো জিনিসটি ফেক। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এখনো যদি না বুঝতে পারো, ব্যাংক স্টেটমেন্ট দেখেছো? মারপিট করে তাড়ানোটা হয়েছে
17ই আগস্ট, কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট কি বলছে, টাকা সরানো শুরু হয়ে গেছে 14ই আগস্ট। তার মানে প্ল্যানিং এবং প্লটিংটা কিন্তু আগে থেকে হয়েছে। তাছাড়া যে জিনিসটা আমার তখনও স্ট্রাইক করেছিল, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে প্রেম যায় তেল লেনে, একটুখানি যদি কোনো রকম সম্পর্ক থাকে, একটু আলগা যদি সম্পর্ক থাকে, তাহলেও ডিচিং শুনে হাজব্যান্ডের তো মনে আঘাত লাগবে, সে রাগারাগি করবে অন্যভাবে। তা নয়, ওয়াইটিতে তোকে নিয়ে কি হবে দেখ, তখনই সে প্ল্যান করে নিয়েছে। এভরিথিং ইজ প্ল্যান্ড, ঠিক আছে। তো গাধা দাদাও এই প্ল্যানে সামিল ছিল। এবং লুলুর একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে বসে কেন বলছে না, অন্য লোকে গুপ্তি বেড়ালের লাইভে যাচ্ছে, অমুকের লাইভে যাচ্ছে, গিয়ে কেন বলছে, এই সমস্ত কেন কিন্তু বড় বড় জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, আচ্ছা, যে পয়েন্টটা আমার হঠাৎ করে মনে পড়লো বলে নি, না হলে ভুলে যাব। দেখো ধর্মের কলটি কিভাবে বাতাসে নড়ে। সিনাভরা মার্ডার কেসে আজকে ইন্দ্রাণী ম্যাডাম যে দোষী, উনি নিজে কিন্তু যে কাণ্ডগুলি করেছিলেন তার মধ্যে থেকে পুলিশ ধরতে পারেনি। ওনার ড্রাইভার যখন অন্য কেসে ফেঁসেছিল, সেই কেসে ছানবিন হচ্ছিল, যখন মানে তদন্ত হচ্ছিল, তখন সেই ড্রাইভারের সাজস প্রুভ করতে গিয়ে এই কেসটার রিওপেন হয়ে যায় এবং ইন্দ্রাণী ম্যাডাম আজকে জেলে। তাহলে বুঝতে পারছো তো ধর্মের কলটি বাতাসেই নড়ে। আজকে কিভাবে নড়লো দেখো, আজকে গিমা দালাল নিজে মুখে বলল যে এ গ্রুপের সদস্য ছিল, যে গ্রুপে ডেফিনেটলি খ্যাঁকশিয়াল, গুপ্তি বেড়াল এরা সবাই ছিল। কারণ খ্যাঁকশিয়ালের কিভাবে জ্বলছে দেখছেন তো আপনারা, খ্যাঁকশিয়ালের কিভাবে জ্বলছে, জলনদীপকে বারবার আর্জ করছে। আর এই খ্যাঁকশিয়ালের এইটা নেচার, কিন্তু আগের ভিডিওতেও আমি বলেছি, জলনদীপকে বারবার আর্জ করছে যে তুমি মাঠে নামো, তুমি মাঠে নামো, বুঝতে পারছো। আগের দিনই আমি ভিডিওয় বলেছি, সবাই তো আর আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী নয়, যে ফায়দাটি নিয়ে মুখটা এরম করে টিস্যু পেপারে মুছে টিস্যু পেপারটি ফেলে দিলে চুকে গেল, দ্য চ্যাপ্টার ইজ ক্লোজ। সবাই তো তা হবে না, করবে না, মানবে না। আজকে ওই যে ঢেপি যাকে বলো তোমরা, ঢেপসি মতো একজন মহিলা আছে, যাকে পাত্তা দেবার জন্য নিজের দিদিকে বেঈমান বলেছিল, গিমা, তারপরে তোমার খ্যাঁকশিয়াল, গুপ্তি বেড়াল, এদের থেকে তুমি ফায়দা নিয়েছো। সবাই তোমার হয়ে সেই সময় বলেছে আর মেয়েটাকে নোংরা করেছে, ঠিক আছে। আজকে যখন ওদের পোলটা খুলছে, তখন ওরা চাইবে তো তুমি মাঠে নামো। তুমি তো পিঠ বাঁচিয়ে পালাতে পারবে না, যে তুমি ভাববে যে আমি ফায়দাটি নিয়ে নিয়েছি, যেরকম আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে ইউজ করেছো। মেয়েটা বেঁচে গেছে ভাই, এই ব্ল্যাক মার্কেটিয়ার্সদের হাত থেকে মেয়েটা বেঁচে গেছে। এভরিথিং ইজ ডিপ প্ল্যান্ড। আচ্ছা, এবার আমি কথাটা শেষ করি। তাহলে তো ছাড়বে না। আগের দিন ও সেই খ্যাঁকশিয়াল বলেছিল যে ও চুপ করে আছে কেন, আগের দিনের যে কন্ট্রোভার্সিটা হয়েছিল। তারপরে এই চ্যানেল খুলে সেখানে কিন্তু গিমা দালাল স্বীকার করতে বাধ্য হয়েছে ওটা আমরাই করেছিলাম। আজকে জলনদীপ ভিডিওতে বললো ওটা আমার গলা নয়, ঠিক আছে। তো তুই কেন বলতে এলি যে আমার গলা নয়? দ্বিতীয় কথা, গিমা দালাল কেন বারবার বলছে যে আমার ভাইয়ের পাশে আমি আছি 560 হয়ে? কেন বলছে? ও ভাইয়ের পাশে আছে বলে না, ও ভাইয়ের টাকাগুলি মেরে দিয়েছে। অতিভক্তি চোরের লক্ষণ ডিয়ার ফ্রেন্ডস, অতিভক্তি সবসময়ই চোরের লক্ষণ। ও ভাইয়ের টাকাগুলি মেরে দিয়েছে, ভাইকে বারবার এইটা প্রমাণ করছে যে আমার ছাড়া তোমার গতি নেই। দ্বিতীয় কথা, ভাইয়ের যে সাবস্ক্রাইবাররা, এখনও যে ভোলে ভালা দর্শক মানুষগুলো, যারা এখনও ওই বাচ্চাটা এবং বাচ্চার পরিবারকে ভালোবেসে তাদের ব্লগ দেখতে চাইছে, ভালো লাগুক না লাগুক, শুধুমাত্র তাদের ওয়াচ টাইম দেবার জন্য, ওয়াচ আওয়ার দেবার জন্য তাদের ভিডিওটা দেখছে, ঠিক আছে। এবং তাদের খুশিতে এতটাই খুশি হচ্ছে যে তাদের অনৈতিকতাটা তাদের চোখে পড়ছে না। কারণ এদের একটা জিনিস বোঝানো হয়েছে যে মা কে আমরা অত্যাচার করে তাড়াইনি, গ্রিলে তালা দেওয়া ছিল, কল রেকর্ড থেকে শুনেছি আমরা। তা সত্ত্বেও কিন্তু এদের বোঝানো হয়েছে মা বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, যেখানে জলনদীপ 3বার 4বার কিন্তু বলেছে যে ওর মা এবং দাদা সব, একবার বলছে দলবল বেঁধে আমার উপর হামলা করলো, তারপরের বাড়ি বলছে 8 ঘাট বেঁধে এসেছিল, তারপরেই বাড়ি বলছে মা আর দাদা এসেছিল। 3 রকম কথা বলেছে, কিন্তু বলেছে যে মা আর দাদা এসে মেয়েটাকে নিয়ে গেছে। তা সত্ত্বেও এই দর্শকেরা কিন্তু বলে চলেছে যে মা বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, এবং সেই জন্যেই এই বাচ্চাটার প্রতি তাদের এই এত অফুরন্ত ভালোবাসা, ঠিক আছে। এবার এই সমস্ত দর্শক বন্ধুদের নিজের দলে টানার জন্য কিন্তু গিমা দালালের এই ভাইয়ের ওপর লোক দেখানো প্রেম, ব্যাপারটা যে লোক দেখানো, সেটা তো আজকে এই লুলুলিসার বয়ান থেকে
প্রমাণিত। এবার তোমরা বলবে লুলু লিসা যে সত্যবাদী যুধিষ্ঠির, তুমি কি করে জানছো? গাধাও সত্যবাদী যুধিষ্ঠির নয়, লুলু লিসাও নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে গাধা এবং লুলু লিসা দুজনেই কিন্তু ওয়াইটিতে এসে বলেছে, বুঝতে পারছো? কিছুটা বুকের জোর না থাকলে তারা কেন বলবে? গাধার এগেনস্টে স্ট্রং পয়েন্ট যায়, সেটা অন্য ভিডিওতে বলবো যে হোয়াই নাও, হোয়াই নট দেন। তুমি যদি ধর্মপুত্র যুধিষ্ঠির হও, তুমি যদি দোয়া তুলসীপাতা হও, তাহলে তুমি তো গ্রুপে ছিলে এবং গ্রুপের ব্যাপারে জানতে, তখন বলনি কেন? অবশ্য গাধা এটা কায়দা করে বলেছে, কিন্তু আমার কাছে জানকারি আসছে, এতদিন পরে আমার কাছে জানকারি আসছে, ঠিক আছে? 8টা গ্রুপ, কখনো শুনছি 8টা গ্রুপই গিমা দালাল বানিয়েছে, আবার কখনো শুনছি একটা গিমা দালাল বানিয়েছে, বাকিগুলো দাদা চালাতো, এরকম নানা রকম কথা। আচ্ছা, যে কথাটা বলতে গিয়ে ঘুরে গেলাম, ধর্মের কল বাতাসে নড়ে সিনাভরার কেসের উল্লেখ কেন করলাম? দেখুন, গিমা দালাল নিজেই কি বলল, যে ওর আর জলনদীপের মধ্যে বাজে সম্পর্ক গাধা দেখতে পেয়েছিল ওই পিকনিকের দিনে, এবং সেটা ওর গ্রুপের লোকেদের মধ্যে। এবার গ্রুপের লোকেদের নাম যেহেতু এ বলেনি, সুতরাং আমিও বলছি না। গ্রুপের লোকেদের নামগুলো তোমরা সবাই জানো, যে সমস্ত জন্তু জানোয়ারগুলো চড়ে বেড়াচ্ছে, যে আমার চুল নিয়ে বড় ব্যথিত সেই মহিলা, এরা সবাই এর গ্রুপের লোক। তো এই সমস্ত গ্রুপের লোকেরা তাদের কিন্তু গিয়ে কি বলেছে, যে ওর আর জলনদীপের বাজে সম্পর্ক গাধা দেখেছে, যে ওকে সন্তান তুল্য বলে, যে জলনদীপকে নিজের ভাই বলে, সন্তান তুল্য বলে, তার সম্বন্ধে বাজে সম্বন্ধ কথাটা উচ্চারণ কি করে করে? এবং এটি গাধা দেখেছে, গাধা নাকি নিজের গ্রুপের মেম্বারের দের বলেছে এই কথাটা, কেউ দেখতে পেল না, ও পেল। দেখো, নিজেই কথাটা কিন্তু তুলেছে, নিজেই তুলেছে কথাটা। এই কথাটা কিন্তু আমি আর কোথাও থেকে পাইনি, গাধার লাইফে কিন্তু আমি কথাটা শুনিনি। গাধা যদি বলে থাকে, স্কিপ করে গিয়ে থাকি আমি, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে দেখছো ধর্মের কলটি কিভাবে বাতাসে নড়ছে। এরা নিজেদের ঘোমটাটি নিজেরাই খুলে দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে কিছু হলে আমি ওয়াইটি ছেড়ে দেবো, কারণ ওয়াইটি থেকে তোমার আর কিছু পাওয়ার নেই, তুমি অন্য দিক থেকে লাখ লাখ টাকা পাচ্ছ। সে ছাড়বে তো? সে কেন ছাড়বে? সে তো বলেনি। দেখো, গাধাকে সাপোর্ট করছি না লুলুকে সাপোর্ট করছি, কিন্তু গাধা লুলু যাই হোক, এখানে গাধা লুলুর দোষ গুড হার্ট জাজ করতে আসছি না। এই ভিডিওটা ফর গিমা অনলি, গিমার ফেকনেস, আমার কন্টেন্ট গিমা আজকে এই ভিডিওতে, যার জন্য গিমার কথাই বলবো। এবার গিমা বলছে গাধা ছাড়বে তো, ওয়াইটি ছাড়বে তো, কেন গাধা তো বলেনি যে আমি প্রমাণ করতে না পারলে ওয়াইটি ছাড়বো। গাধা আর খ্যাঁকশিয়ালের মধ্যে কি হচ্ছে? খ্যাঁকশিয়াল সেদিন তো বললো, গাধা এবং খ্যাঁকশিয়ালের মধ্যে গটাপ কেস তো হয়ে গেছে। খ্যাঁকশিয়ালের শ্বশুর নিয়ে মিথ্যে শোক প্রকাশ, বেচা ছেলে, এইসব নিয়ে নাকি গাধা বলেছিল, তারপর সে ক্ষমা চেয়েছে এবং খ্যাঁকশিয়াল তাকে ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে? তো এরা দোষ করে, কান ধরে সরি বলে, এ ওকে মাফ করে দেয়, কারণ যখন যার দিকে ঢলে গেলে থালির বেগুন না এরা। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, সে তো বলেনি যে আমি ওয়াইটি ছেড়ে দেবো, সে কি বলেছে? তাহলে তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো। সবসময় দর্শকদের সাক্ষী মানবে, জলনদীপেরও এই কেরামতি, দর্শকদেরই বোকা বানাবে, দর্শকদের কাছ থেকে গিফট নেবে আর দর্শকদেরই সাক্ষী মানবে। এবার কথা হচ্ছে, দর্শকরা এত দামি গিফট একে দেবে কেন? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে দর্শকরা একে গিফট দেবে কেন? বাংলাদেশ থেকে কেউ শুনছি হাজব্যান্ডকে লুকিয়ে নাকি 1 লাখ টাকা দিয়েছে, সেখানে 1 লাখ টাকা হাজব্যান্ডকে লুকিয়ে ওই বাচ্চার জন্য দিচ্ছে, কেন দেবে? বাচ্চাটা কি রাস্তায় পড়ে আছে? বাচ্চাটার বাড়ি আছে, গাড়ি আছে, বাবা আছে, ঠাকুমা আছে, এবং কোনো না কোনো প্রান্তে, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তার মাও আছে, মামার বাড়ি আছে। এই বাঁদরটার পিটপিট বাঁদরে কেউ কোথাও নেই, কিন্তু তার মার বাড়িতে ভরাপুরা সংসার, তারা চেনের মতো, এর আত্মীয় ওর আত্মীয়, অমুকের দিদি তমুকের মাসি করে একটা প্রচণ্ড ভরপুর, মানে একটা ফলন্ত জমির মতো সংসার তার মায়ের। যে বাচ্চার এত আছে, হাজব্যান্ডকে লুকিয়ে কোনো মহিলা তাকে কেন দেবে? এই কেনগুলো জবাব কোত্থেকে পাবো? যাকে গিমা দালালের বক্তব্যই ফিরে আসি, কারণ একটা ভিডিওতে তো সব ইস্যু অ্যাড্রেস করা যাবে না। তো এই ভিডিও শুধু এইটাই বলতে চাই
এক তো হচ্ছে ও লোকের ভালো করবে, ওটা ওর ইনবর্ন, ওটা তোমরা যতই বারণ করো ও আটকাবে না। কে তোকে ভালো করতে বলেছে? কে তোকে ভালো করতে বারণ করেছে? ভালো যদি তুই করিস একমাত্র তোর নিজের, কার ভালোটা করছিস? সেই তো টাকা মেরে বসে আছিস। দ্বিতীয় কথা, কথাগুলো শোনো। বাংলাদেশে টাকা পাঠানো হয়েছে একটা খাম থেকে, সেই খামটা বাংলাদেশের খাম বোধহয় অন্যরকম দেখতে হতেই পারে। প্রথমে বলল মেয়ে ফেলে দিতে যাচ্ছিল, আমি তাকে বারণ করলাম যে ফেলিস না। তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে কি বলল, মানে মিথ্যে কথা এরা বলতে বলতে এত অভ্যস্ত যে মিথ্যে তোরটা বলার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কি বলল যে আমার মেয়ের ব্যাগে সযত্নে রাখা আছে, জানি না মেয়ে এখন সেটা ফেলে দিয়েছে কিনা। যদি খুঁজে না পায় তখন কি বলবে, দেখাতে না পারে যে জানি না মেয়ে ফেলে দিয়েছে কিনা। তারপর সিসিটিভি ফুটেজের কথা বলল। সিসিটিভি ফুটেজ কেউ কাউকে দেবে কেন, প্রথম কথা। তার উপর হচ্ছে যে তুই গাধাকে বলছিস তুমি ওয়াইটি ছেড়ে দেবে কেন? দর্শকদের আর্জ করছে, গিয়ে জিজ্ঞেস করো যে ওয়াইটি ও ছেড়ে দেবে কিনা। কেন সে ওয়াইটি ছেড়ে দেবে? সে তো প্রমিস করেনি। দ্বিতীয় কথা, এই যে মহিলা যাকে দিয়ে পিকনিকের পুরো খাটানটি খাটিয়ে নিয়েছিল, সেই মহিলা আজ বুক ঠুকে বলছে যে আর একটি গিফট ওর মধ্যে যাচ্ছে। জলনদীপ যখন ওই লিস্টটা দিয়েছিল তখনই বুঝেছি যে টাকায়, মানে ওই গিফটের টাকায়, তখন আমাদের কাছে কিন্তু গিফট ব্যাপারটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তখন আমরা বুঝতেই পারছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা তোলা হয়, কিন্তু এত বড় যে স্ক্যাম সেটা জানা ছিল না। এত বড় স্ক্যাম সেটা জানা ছিল না, বুঝতে পারছেন তো? তখনই বুঝেছি এই যে লিস্টটা দিচ্ছে টিভি ক্যাবিনেট হেন তেন, এরপরে এইগুলো চাইছে। এবং এই স্বপ্ন পূরণের কথা কায়দা করে বলে এটাও কিন্তু চাইছে দর্শকদের কাছ থেকে। এবং এই ব্লগারটার এইবার ভিউ কমে যাবে, ভিউ তো তলানিতে এসে ঠেকেছে, নর্মাল দর্শকেরা কেউ দেখে না। কারণ এইবার এই ব্লগারের বাড়িতে কিচ্ছু দেখলেই মনে হচ্ছে ব্ল্যাক মানির টাকায়। ওই যে সেদিন ডোর দেখালো, আমার খালি মনে হচ্ছে এটাও সেই কমিশনের টাকায়, ঘটনা এটা কমিশনের টাকায়। এর এমন একটা লোভ হয়ে গেছে, এখন একটা গামছা কিনলেও ওই কমিশন, ওই ব্ল্যাক মানি সাদা করার সেই টাকায়। প্রথম কথা হচ্ছে মানুষ যার এত আছে তাকে দেবে কেন? গিফট পাঠিয়েছে বাংলাদেশ থেকে, সে গিফটটা দিয়ে সে আর একটা জিনিস আনবে। আচ্ছা, আমি মজা করে আমার ভিডিওতে বলেছিলাম, অনেক 2-4টে ভিডিও আগে, আপনারা যদি কষ্ট করে দেখেন প্রমাণ আছে, ডিজিটাল প্রুফ তো এগুলো। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এরপর দেখবে, তখন তো আমরা এই স্ক্যামের কথা জানতাম না, তখন এই ভিক্ষেটাই আমার অবাক লাগতো, যে এরপর দেখবেন বেড কভার, ম্যাট্রেস, বালিশ পকেট থেকে তো দেবে না, ভিক্ষে চেয়ে দেবে। ভিক্ষে নয়, ওই ব্ল্যাক মানি হোয়াইট মানি করার যে কমিশনটা এরা পাচ্ছে সেইটা থেকে চাদর আসছে। বেড কভার মানে তো এটা চাদর, ছি, একটা চাদর কেনার যোগ্যতা এই লোকটার নেই। চাদর আসছে, বালিশ আসছে, ম্যাট্রেস আসছে, সব জিনিস আসছে। ফ্রেন্ডস, প্রথম কথা, কেন আসছে? এর কি কেনার ক্ষমতা নেই? একে লোকে কেন দেবে? এই কথাটা একটা বার্নিং কোয়েশ্চেন নয় যে একে কেন দেবে? যাই হোক, গিমা দালালের কথায় ফিরে আসি। এগুলো হলো। এবার গিমা দালাল লোকের ভালো করতে গিয়ে প্রাণান্ত করছে, কারণ ওর তো ভয় নেই, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। এদের প্রমাণ খেলা, বুঝলে তো? এ ওকে চমকাচ্ছে, ও তাকে চমকাচ্ছে। প্রমাণ আছে বললে যদি এ পক্ষ থমকে যায়, না রে, এ পক্ষ তোরই সমান খেলোয়াড়, সে থমকাবে না। দ্বিতীয় কথা, ওই বাংলাদেশি ডোনারকে দিয়েই নাকি ও মানহানির কেস করাবে। এ সমস্ত চমকানি তুই কাকে দিবি বলতো? আমার মতো এই 4-8 দে, আমরা হয়তো তবু একবার ভাববো, ঠিক আছে? কিন্তু তোর এগেনস্টে যে নেমেছে, যে পাঁঠাটি নেমেছে, সে পুরানো খেলোয়াড়, তোরই সমকক্ষ, সেয়ানে কোলাকুলি হচ্ছে। সুতরাং এভাবে চমকে তাকে লাভ নেই, তাকে দিয়ে আমি মানহানির কেস করাবো। বলো যে এখানে করেছে, নোড়া দিয়ে দাঁত ভেঙে দেবো, আরও কি সব বলেছে জানো তো? আরে ভাই, নোড়া দিয়ে তুই দাঁত ভাঙবি, আর অপর পক্ষে যে আছে সে তো হাতুড়ি নিয়ে তোর পুরো মুখটাই ভেঙে দেবে। হ্যাঁ, আমি কোনো পক্ষকেই সাপোর্ট করছি না, কারণ এখানে কোনো পক্ষ দুধ কা ধুলা হওয়া নয়, ধোয়া তুলসী পাতা কেউ নয়। আচ্ছা, আরেকটা কথা লাস্ট বলে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এরাই আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর ব্লগ দেখে যখন ওরা অলকানন্দা নদীতে চান করতে গেছিল, তাদের নাইটি ফ্যামিলি নাইটি বাস বলেছিল না, আজকে কিন্তু এই 2 বুড়ি নাইটি পড়েছিল ওখানে। মীনা সুন্দরীর মা সদ্য মাতৃহারা হয়েছেন, সেই মহিলা, তার হাতে তখনও স্পন্ডেলাইটিসের পেন, তারা যখন নদীতে চান করতে যাচ্ছে, তাদের তুই নাইটি ফ্যামিলি নাইটি বাজ বলেছিস। হ্যাঁ রে, তা তোরা 2 বুড়িতে তো আজকে নাইটি পড়েছিলিস, তাহলে তোরা নাইটি বাজনোস না?
See you in the next video.